নমস্কার। এটি আমার বাগানের একটি 12 মাসি পাতিলেবুর চারা। এই পাতিলেবুটি প্রথমে আনার পর 12 মাসি ছিল না, কিন্তু তারপর আমি একে পিজিআর মারা আস্তে আস্তে করেও 12 মাসিতে রূপান্তরিত হয়েছে। দেখুন, আজকে ডিসেম্বর মাসের 20 তারিখ। গাছটির অনেক পাতা ঝরে গেছে, ঠিকভাবেই এগোচ্ছে ফুল আসার জন্য। কিন্তু এটি 12 মাসি আমরা বুঝবো কী করে? দেখুন, আপনারা লক্ষ্য করুন, গাছটিতে ফুল আসছে। দেখুন, ধরে গেছে। দেখুন, ফুল এবং ফলও ধরে গেছে। আর একটি দেখুন, একটু বড় ফল মোটামুটিভাবে ধরে আছে। দেখুন, দেখি দূর থেকে আমি গাছটার ভিউ দিচ্ছি। দেখুন, অনেক কম পাতা আছে গাছে তুলনামূলক। এই গাছে আমি জল দিচ্ছি খুব কম, দিনে একবার, খুব অল্প, বেঁচে থাকার জন্য মাঝে মাঝে অফ করে দিই, যাতে পাতাগুলো ঝরে যায়, নতুনভাবে আবার পাতা গজায় এবং ফুল তাতে আসবেই। একটা ভুল আপনারা করবেন না একদমই, এই মুহূর্তে যে কোনো সার প্রয়োগ থেকে বিরত থাকুন। যে কোনো সার, জল খুব অল্প, যে কোনো সার প্রয়োগ থেকে বিরত থাকুন। ফুল আসা পর্যন্ত কোনোভাবেই সার প্রয়োগ করবেন না। আর সার যদি কেউ প্রয়োগ করে ফেলেছেন এই মুহূর্তে, তাহলে ও কিন্তু নতুন করে পাতা গজাবে, কিন্তু ফুল আসবে না, ফল হবে না। কিন্তু আপনারা কীটনাশক একবার মারতে পারেন, সঙ্গে ফাঙ্গাসাইড। আলাদা আলাদা করে মারলে ভালো, না হলে একসাথে মারলেও আপত্তি নেই, কিন্তু একটি পিজিআর এবং একটি যে কোনো কীটনাশক আপনাকে মারতে হবে। নমস্কার।